শেখ মুজিবের কালো আইনি আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব, বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে। বিদ্যমান আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। শেখ মুজিবুর রহমানের করা কালো আইন 1947 সালের বিশেষ ক্ষমতা আইনের 19 ধারায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছরে 700 মানুষ গুম হয়েছে, 4,500 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শুধু বিএনপির 60 লাখ নেতাকর্মী মিথ্যা গায়েবী মামলার শিকার হয়েছেন। এসব অপরাধ মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধের বিচার হতে হবে। তা না হলে দিনের ভোট রাতে করার বিরুদ্ধে যারা আত্মহুতি দিয়েছে তারা আমাদের অভিশাপ দেবে। মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আসামিরা যত শক্তিশালী হোক না কেন, আইনের হাত তার চেয়ে অনেক শক্তিশালী। আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আওয়াজ উঠেছে। হত্যা খুনের বিচার হবে, লুটেরাদের কবর রচনা হবে, বাংলাদেশে ভোটাধিকার ফেরার জন্য সবকিছু করা হবে। তিনি বলেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর একজন মানুষ গুমের শিকার হয়নি। পুলিশ একটিও মিথ্যা মামলা দায়ের করেনি। বাংলাদেশকে একটি বসবাসযোগ্য বাসভূমি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পালনে কাজ করা হচ্ছে। আইনের পরিবর্তন করার এখনই সময়। আমাদের দায়িত্ব হলো আপনাকে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পৌঁছে দেওয়া। আপনি ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। অ্যাটর্নি জেনারেল বলেন, চাঁদাবাজি, লুট, মাদক, ঘুষ ও কমিশন বাণিজ্য চলবে না। সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যারা দুর্নীতিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু বদলি নয়, একটি মামলা ধরিয়ে দেওয়া হবে। ঝিনাইদহ 1 আসনে নির্বাচনের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, পদে থেকে জাতীয় সংসদ নির্বাচন করা যাবে এমন প্রচার যারা করছেন তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনারুল ইসলাম বাদশা, শৈলকুপা বণিক সমিতির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর, ফিরোজ সহ অন্য নেতারা। সভায় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা সহ দাবি তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল দাবিগুলো পূরণে উপস্থিত ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীদের আশ্বস্ত করেন।